আমরা প্লে স্টোর থেকে ফ্লিপকার্ট ইনস্টল অথবা ডাউনলোড করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট, আমাদের ফ্লিপকার্ট যেখান থেকে আমরা কেনাকাটা করি অথবা যে কোনো জিনিস আমরা অর্ডার দিই, এই অ্যাপ্লিকেশনটা আপনারা হয়তো ইনস্টল করতে পারছেন না। তো প্লে স্টোরে যখন আপনারা ইনস্টল করতে যান, আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিই। প্লে স্টোরে আমরা গেলাম, প্লে স্টোরে গিয়ে আমরা যদি সার্চ করি এখানে ফ্লিপকার্ট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু প্লে স্টোরটা চলে আসে। বাট আমরা যখন কিন্তু ইনস্টল করতে যাই, আমার এখানে কিন্তু অলরেডি আমি ইনস্টল করলাম একটু আগেই। এই প্রবলেমটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় যে ইনস্টল করতে গেলেই অথবা ডাউনলোড করতে গেলেই এখানে শুধু শুধু ঘোরে এই জায়গাতে। তো ডাউনলোড আর ইনস্টল কিন্তু হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে এই প্রবলেমটা খুব সহজে আর কি সলভ করে দেখিয়ে দেবো, সিম্পলিভাবে, খুব সহজভাবে। তো সর্বপ্রথম বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ইন্টারনেটটা আগে দেখবেন যে আপনার ইন্টারনেট আছে কি নেই। যদি চলে, আপনারা চেক করার জন্য সিম্পলি আপনারা ইউটিউবে চলে যেতে পারেন। ইউটিউবে গিয়ে আপনার যে কোনো গান প্লে করে দেখতে পারেন, বা अरे আপনার इसमें तो নেট बहुत চলছে কি না সেটা আপনারা ট্রাই করে নেবেন একবার। তারপর আপনারা ফ্লিপকার্টে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন যে ইনস্টল হচ্ছে না। তারপর আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম যেই কাজটা করবেন, সেটা যদি আপনারা মোবাইল নেট থেকে আর কি ইনস্টল করেন, মোবাইলের যেটা আপনার সিমের নেট, আমি তো অলরেডি ওয়াইফাই দিয়ে করছি। তো এখানে কিন্তু কিছু গন্ডগোল থাকে, সেটা হচ্ছে কি যে আমরা ওয়াইফাই যদি ক্লিক করা থাকে তাহলে কিন্তু ওয়াইফাই দিয়ে কিন্তু ইনস্টল হবে না মাঝে মধ্যে। তারপর আমরা যদি বেশিরভাগ যদি আর কি ইন্টারনেট ইউজ করি তাহলে ইন্টারনেট দিয়ে ইনস্টল হবে, কিন্তু ওয়াইফাই দিয়ে হবে না। আবার যদি আমরা ওয়াইফাই দিয়ে করি ইনস্টল তাহলে কিন্তু ইন্টারনেট দিয়ে হতে চায় না। তো এগুলোর কারণ হচ্ছে কি, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা আপনাদের ইন্টারনেটে যাবেন, উপরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান এরোপ্লেন মোড আছে। এই অপশানটা আপনারা একবার এইভাবে ক্লিক করে এভাবে অন করবেন। তারপর নতুনভাবে আপনারা যুক্ত করবেন, সেটা হোক ওয়াইফাই অথবা আপনার ইন্টারনেট। যদি আপনারা ইন্টারনেট করেন তাহলে ডাটাটা অন করে নেবেন সিম্পলি হবে, আর যদি আপনারা ওয়াইফাই দিয়ে করেন তাহলে ওয়াইফাইটা সেট করে নেবেন ভালোভাবে। তারপর আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা, প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা আপনার জিমেলের লোগো থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে কি সেটিংস। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে চলে যাবেন। এই সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশান আছে নেটওয়ার্ক রিফ্রেশ। এই যে অপশানটা, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশান, সেটা হচ্ছে কি অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের যদি থাকে এই অপশানটা যে ওভার ওয়াইফাই অনলি, তাহলে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, যে কোনো নেট দিয়ে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন। তারপর যদি আপনাদের যদি এই অপশানটা থাকে ASK মি এভরি টাইম, তো আপনারা এইগুলো যদি দুইটা অপশানে যদি থাকে তাহলে আপনারা কিন্তু অলরেডি এই যে এই অপশানটা চুজ করবেন, ওভার এনি নেটওয়ার্ক, যে কোনো নেট দিয়েই আপনারা ইনস্টল করতে পারবেন। তারপর আপনারা এখানে আপডেট অপশানটা পাবেন। এই আপডেটটা কি হবে যে অটোমেটিক কিন্তু যে কোনো আর কি অ্যাপ্লিকেশন যখনই আপডেট আসবে তখনই কিন্তু আপনারা না আপডেট করলেও কিন্তু যে কোনো নেট দিয়ে অটোমেটিক আর কি আপডেট হয়ে যাবে। আর আপনাদের যদি এই অপশানটা সিলেক্ট করা থাকে ডোন্ট অটো আপডেট, তাহলে কিন্তু কি করবেন, আপনারা এইখানে সিলেক্ট করা থাকলে আপনারা সিম্পলি হবে এই যে দেখতে পারবেন এখানে একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা যখনই আর কি আপডেট করতে চাইবেন, না করতে চাইলেও কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপর আপনারা যদি আরেকটা অপশান দেখতে পারবেন, উপরে একটা অপশান যে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই মোবাইল ডেটা, তাহলে কিন্তু এখান থেকে চুজ করলে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক পুরো আর কি আপডেট হয়ে যাবে। তারপর যেটা মেন কাজ বন্ধুরা, যে আপনাদের এগুলো সব ঠিক থাকার কারণেও যদি না আর কি ইনস্টল হয়, তাহলে আপনারা সেটা কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সিম্পলি হবে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা থাকবে, এটার উপরে হোল্ড করে চিপে থাকবেন। থাকার পর আপনারা এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে কি অ্যাপস ইনফো। এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই প্লে স্টোরের সেটিংসে কিন্তু চলে যাবে। এখন এখান থেকে আপনারা কি করবেন, একটা অপশান দেখতে পারবেন ম্যানেজ নোটিফিকেশন। এই অপশানটার উপরে আমরা পরে ক্লিক করছি, তার আগে আমরা এখানে কিছু কাজ করব। সেই কাজটা হচ্ছে কি ফোর্স স্টপ। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে একবার ক্লিক করে আবার ওইখান থেকে ফোর্স স্টপ এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পারবেন স্টোরেজ ইউজ, এই অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডেটা অথবা ক্লিয়ার ক্যাচ, এই দুইটা অপশানে এক এক করে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার ডাটাতেও ক্লিক করে এখান থেকে ওকে আসবে, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর যতগুলো আর কি আমাদের ফালতু আর কি ডেটা ছিল সেগুলো কিন্তু সব আর কি কেটে গেছে। এখন আমরা এখান থেকে সিম্পলিভাবে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম দেখে নিব ম্যানেজ নোটিফিকেশন, এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা যেগুলো আমাদের নোটিফিকেশন সেটা আমাদের অনে আছে অলরেডি। তারপর এখান থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে কি পারমিশন, এই যে দেখতে পাচ্ছেন পারমিশন অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা সর্বপ্রথম ফাইল অ্যান্ড মিডিয়া এগুলো আমাদের অলরেডি কিন্তু পারমিশন দেওয়া আছে। আর নিচে আপনারা দেখতে পাবেন লোকেশন, এই লোকেশনগুলো উপর থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন মাইক্রো, এখান থেকে উপরে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে আপনারা নিচে দেখতে পারবেন কন্ট্যাক্ট, এটাও কিন্তু আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে নিচে আবারও দেখতে পারবেন নিয়ার বাই ডিভাইস, এই অপশানটাও আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে ব্যাক করে সিম্পলি আপনারা এখান থেকে প্লে স্টোরটা যখন ওপেন করবেন তখন কিন্তু আপনারা প্রথম যখন আপনারা ইনস্টল করবেন সেরকম কিন্তু মোবাইলটা যখন প্রথম কিনেছিলেন সেরকমভাবে ওপেন হবে। সিম্পলি আমরা ওপেন করলাম প্লে স্টোরটা। ওপেন করার পর প্লে স্টোর থেকে আমরা এখান থেকে খুব সহজে এখন সার্চ করে এখান থেকে নিচে আমরা এখানে সার্চ অপশানে সার্চ করব যে কোনো অ্যাপ্লিকেশন। তাহলে কিন্তু আমরা এখান থেকে যদি ফ্লিপকার্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আর কি খুব সিম্পল সিস্টেমে কিন্তু আমরা এখান থেকে ইনস্টল অথবা আপডেট করতে পারবো। আপনার কিন্তু সেই সমস্যা আর আসবে না এই কাজগুলো যদি করেন তাহলে। কারণ বন্ধুরা ডেটা অনেক থাকার কারণে এই কাজগুলো হয়। তারপর আবার এই যে একটু আগে দেখিয়ে দিলাম যে ওয়াইফাই যদি সেট করা থাকে তাহলে কিন্তু ওয়াইফাই দিয়ে অলরেডি খালি ইনস্টল হবে, মানে মোবাইলের ডেটা দিয়ে ইনস্টল হবে না। আবার অনেক সময় কি হয় যে মোবাইলের ডাটা দিয়ে ইনস্টল হয় কি ঠিকই কিন্তু ওয়াইফাই দিয়ে হয় না। তো সেই সেটিংসগুলো আমাদের করতে হয় অথবা ঠিক করতে হয়, এক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো এই কাজগুলো করবেন অবশ্যই কিন্তু আপনারা ফ্লিপকার্ট কেন যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এইভাবে ইনস্টল করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।